হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি সারাদিনে যেসব কাজগুলো করেছি ওগুলোর কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে রান্নাবান্না করে নেব, তাই আমি রান্নাবান্না করার জন্য আমি প্রথমে কাটা বাছা করে নিচ্ছি। আমি আজকে এই কাঁঠালের বিচি দিয়ে ডাঁটা শাকগুলো রান্না করব। এবার আমি ডাঁটা শাকগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি। আমার মনে হয় রান্নাবান্না শুরুর আগে একটু কাটা বাছা করে নিলে রান্না খুব সহজেই হয়ে যায়। আগেভাগেই আমি কেটে নিচ্ছি, সব কিছু গুছিয়ে রাখলে সব রান্নাবান্নাও সুন্দরভাবে হয়ে যায়। আমি কিছু গরুর গোশও রান্না করব, তো আমি এখানে কিছু গরুর গোশও সুন্দরভাবে কেটে নিচ্ছি। এবার আমি গরুর গোশটা আগেভাগে বসিয়ে দেব, তাই আমি এখানে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে রসুন কুচি দিয়ে তেলের ভিতরে ভেজে নিচ্ছি। এটাকে আমি এবার সব মশলা একটু পানি দিয়ে সব ধরনের মশলা আমি দিয়ে দিছি একবারই। এভাবে আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। এবার আমি গরুর গোশ দিয়ে সুন্দরভাবে গরুর গোশটাও কষিয়ে নেব। আমি আজকে মশলা কষিয়ে গরুর গোশ রান্না করি। আমার মনে হয় যখন যেটা মনে হয় এরকমই আমি করি। মাঝে মাঝে আমি সব মশলা একবারে দিয়ে গরুর গোশ বসিয়ে দিই, আর মাঝে মাঝে এরকম করে মশলা কষিয়ে রান্না করি। আমি এটাকে ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার গোশটা প্রায় কষানো হয়ে গেছে। আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। এদিকে আমি শাকটাও রান্না করে নেব। আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি, এর ভিতরে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। শুধু এই শাকের ভিতরে শুধু রসুন আর পেঁয়াজ কুচি দিয়েই রান্না করা যায়। আমি এখানে কিছু চিংড়ি মাছও দেব। তারপরে আমি একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিয়েছি। এবার পানি দিয়ে সুন্দর করে কাঁঠালের বিচিগুলো ঢাকনা দিয়ে ডেকে দেব, যাতে বিচিগুলো সেদ্ধ হয়ে যায়। এদিকে আমার মাংস একদমই কষানো হয়ে গেছে। আর মনে হয় মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিলে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি এবার কিছু ফুটিয়ে রাখা গরম পানি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি অনেক কম জালে আমার মাংসটা আমি রান্না করে নেব। এদিকে আমার কাঁঠালের বিচিটাও সেদ্ধ হয়ে গেছে, আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। আমি খুব সকালবেলায় রান্না করতেছি, কারণ সকাল সকাল একদম সকালে একটু গ্যাস থাকে, পরবর্তীতে গ্যাসও থাকে না, দেখা যায় বাচ্চা কাচ্চা উঠে যায়, তারপর আমার রান্নাবান্নাও তেমন হয় না। তাই আমি ভাবছি এখন থেকে সকাল সকালই একদম সকাল সকালই রান্না করে নেব। এভাবে সকাল সকাল রান্না করলে খুব অন্য কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাসায় তো সব সময় প্রতিদিনই গোছানো ঝাড়া মোছার এই কাজগুলো প্রতিদিনই করতে হয়। আমার মনে হয় প্রতিদিনই ধুলোবালি পরে বসে থাকে এরা। এবার আমার শাকটাও হয়ে গেছে প্রায়, আমি কিছু কাঁচামরিচ দিয়ে এটাকে রান্না করে নেব আর একটু সেদ্ধ হওয়া পর্যন্ত। আমার মতো কে কে এরকম কাঁঠালের বিচি দিয়ে ডাঁটা শাক রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার শাকটাও সুন্দরভাবে রান্না হয়ে গেছে, এটা খেতে অনেক মজা হয়, আপনারা রান্না করে দেখবেন। এদিকে দেখেন আমার ড্রয়িং রুমের অবস্থাই এই, বাচ্চারা রাতের বেলা এভাবে করে রাখছে আর গোছানো হয় নাই। এবার আমি এটাকে ওরা ওঠার আগে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আমার আমার কাছে মনে হয় সব কিছু গোছানো থাকলে অন্য কাজগুলোও আমার করতেও খুব ভালো লাগে। এদিকে আমার মাংসটাও সুন্দরভাবে হয়ে গেছে। এবারে আমি কালকে পেঁচিয়ে রেখেছিলাম পাটের সুতোগুলো, মানে বেনি করে রেখেছিলাম, ওগুলো দিয়ে আমি কাজ করব। এই কাজটা আমি আমার বাচ্চারা যখন বিকেলবেলা ঘুমায় তখন আমি এই কাজগুলো করতেছি। আমি গ্লুগান দিয়ে এর মাঝখানটায় এই পাটের বেনিগুলো সুন্দরভাবে এভাবে দিয়ে দিচ্ছি শুরুতেই। এভাবে পাটের সুতো দিয়ে কাজ করলে অনেক সুন্দর হয়, আপনারা যাই বানাবেন অনেক সুন্দর দেখায়। আমার বাসায় অনেক কিছুই আমি পাটের সুতো দিয়ে বানিয়েছি, অবশ্য আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করেছি, আর বাকিগুলো আমি এইরকম অল্প অল্প করে প্রতিদিন ব্লগ ভিডিওর মাধ্যমে যখন পারবো তখনই আমি শেয়ার করব। আর এই কাজগুলো একটু সময় লাগে করতে, তাই আমি প্রতিদিন পুরোটাই দেব না, অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি এই কাজটা পুরোটাই করতে পারিনি, এর উপরটা আমি কাজ করেছি, নিচেরটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে দেখিয়ে দেব। আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার অন্যান্য ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। এভাবে করে আমি প্রথমে গ্লুগান দিয়েছি, এবার আমি এর বাকি কাজটাও
এরকম ফেভিকল আঠা দিয়ে লাগিয়ে নেব। এরকম ঝুড়ি বানিয়ে নিলে অনেক সুন্দর দেখায়। আর এটা আমার একটা পুরানো প্লেট ছিল বাসায়, আমি পুরানো প্লেটের উপরে এগুলো কাজ করেছি। এভাবে পুরোটা প্লেটই আমি উপরে পাটের এই বেনিগুলো আমি করে নিয়েছি, লাগিয়ে দিয়েছি। এবারে শেষের দিকে দেখেন আমি এর উপরটা এরকম যেখানে আমার প্লেটটা দেখানো যায় ওখানে আমি এটার কাজ করে নিয়েছি। এটা করতে অনেক সময় লাগে, তাই ভিডিওটি আমি বেশি লং করব না, ভাবছি অন্য একটা ভিডিওতে আমি বাকি অংশটা দেখাবো। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।